চট্টগ্রামে দুই চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে চিকিৎসকদের। এ সময় সব বেসরকারি হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এদিকে সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএমএর। সকাল থেকেই চট্টগ্রামের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিত্র এমন। নগর ও আশেপাশের উপজেলাগুলো থেকে নিত্যদিনের মতো রোগী ও স্বজনরা চিকিৎসা নিতে আসলেও ঢুকতে পারছেন না কেউই। প্রধান ফটকে নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে থেকে রোগীদের ফিরিয়ে দেন। সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার জন্য ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা কার্যক্রম সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। যে মানবেতরভাবে একটা চিকিৎসককে আপনার কিডন্যাপ করতে গিয়েছিল, তারপর এনআইসিউর সামনে ফেলে মারিয়ে যেভাবে আঘাত করেছে পায়ে, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এই আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করতে হবে। তবে চালু রয়েছে সরকারি হাসপাতালের সেবা। এদিকে বিভিন্ন ক্লিনিকে আগের ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে, কিন্তু নতুন কোনো রোগী ভর্তি না নেওয়া ও বিভিন্ন পরীক্ষা বন্ধ রাখাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। আমার আম্মাকে নিয়ে আসছে, অনেক কষ্ট হইতেছে, আমার পরীক্ষা পাইতেছি না। তো আমাদের একটা কনফার্ম দেখ যে আমরা আপনি আগামীকাল আসেন না পরশু আসেন, ওরা কনফার্ম দিতেছে না, আমাদের সাথে কথাই বলতেছে না। ওনারা এখন বলতেছে যে এখন ইয়ে না, তো এখন আমার পক্ষে আবার ওইখান থেকে আসাটা কি সম্ভব? শুধু নগর নয়, আশেপাশের উপজেলা চন্দনাইশ, আনোয়ারা থেকে আসা রোগীদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আমার খুব কষ্ট আছে, সাতকানি থেকে আসছি তো, গাড়ি ঘোড়া নিয়ে আসতে খুব হয়রান লাগছে, খুব খারাপ লাগছে। ভোগান্তি বলতে ধরেন অনেকে দূর দূরান্ত থেকে আসছে, সবাই তো আর সিটির ভিতর থেকে আসতেছে না, তো যার কারণে হয়তো হয়রানি হবে। ১১ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সৈয়দের নেতৃত্বে চিকিৎসক রক্তিম দাসের উপর হামলা হয়। এই ঘটনায় এখনও গ্রেপ্তার করা হয়নি সেই আওয়ামী লীগ নেতাকে। অন্যদিকে পহেলা বৈশাখের দিন বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ এনে হামলার শিকার হন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক রিয়াজউদ্দিন শিবলু। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।